হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও হতে চলেছে। তো আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের বাড়িতে কোনো না কোনো পোষ্য পুষে থাকি। তেমন কেউ বিড়াল, কেউ কুকুর, কেউ যার যেটা ভালো লাগে। তো প্রত্যেকে এই জিনিসগুলো যেমন আমরা পুষি, তার পেছনে কিন্তু একটা না একটা কারণ থাকে। আমরা যারা কর্মব্যস্ত জীবনে খুবই ব্যস্ত, তারা কিন্তু অনেকেই নিজের মনকে ভালো রাখার জন্য এই সমস্ত পশু পাখিদেরকে বাড়িতে পোষে। আবার অনেকে কিন্তু সংসারের মঙ্গল এবং নিজের উন্নতির জন্য এই সমস্ত পশু পাখিদেরকে পোষে। তো এই প্রত্যেকটা জীবজন্তু বাড়িতে পোষার পিছনে বাস্তুমতে এর অনেক ভালো দিক ও মন্দ দিক আছে। ঠিক তেমনই আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি তোমাদের আশা করি অনেক উপকারে আসবে। তো বাড়িতে বিড়াল পুষলে কি হয়? বাড়িতে বিড়াল পুষলে যেটা সবথেকে বড় কথা বলতে পারো, সেটা হলো আমাদের শাস্ত্র মতে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। তো যে বাড়িতে সন্ততি হয় না, সে বাড়িতে কিন্তু বিড়াল যত্ন করা বাস্তুমতে খুবই ভালো। আর যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে নাকি মা ষষ্ঠীর আশীর্বাদ লাভ হয়। তাছাড়াও বিড়াল পুষলে বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো তোমরা অনেকেই হয়তো খেয়ালের খুশির বশে কিন্তু আমরা বিড়ালকে পুষি, কিন্তু এর কিন্তু অনেক ভালো দিক আছে। তাছাড়াও এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেও যদি তোমরা ভাবো, তাহলে হয়তো বলবো এরা হলো অবলা প্রাণী। এদেরকে আমরা যদি ভালোবেসে কিছু না দিই, তাহলে এরা কোথায় যাবে? এটা কিন্তু সবথেকে বড় একটা মানবিকতার। তারই পাশাপাশি আমাদের মনকে ভালো রাখার জন্য বাড়িতে যদি এমন ধরনের পশুকে পোষা হয়, সেটা কিন্তু আমাদের মন এবং শরীর দুটোর জন্যই খুবই ভালো। তাছাড়া আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে বা অনেকেরই শখ থাকে বাড়িতে এমন একটা অ্যাকোয়ারিয়াম থাকবে যার ভেতরে সমস্ত ধরনের মাছেরা থাকবে। তো মাছগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর এদেরকে দেখলে আমাদের কিন্তু মন ভালো হয়ে যায়। কারণ আমাদের এখন কর্মব্যস্ত জীবনে আমরা কিন্তু কেউই কিন্তু একদমই বসে থাকি না, প্রত্যেকেই কিন্তু খুবই বিজি। তারপর কিন্তু নিজেদেরকে নিজের মধ্যে টাইম পাস করার জন্য এই সমস্ত পশুদেরকে বাড়িতে এনে রাখলে তাতে কিন্তু তোমার মন এবং শরীর দুটোই খুবই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই মাছগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া এর পেছনেও কিন্তু আরও একটা কারণ আছে। বাড়িতে নাকি মাছ রাখলে সেই বাড়িতে কিন্তু আর্থিক উন্নতি হয়, এমনকি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এটা কথায় আছে, যে বাড়ির অ্যাকুয়ারিয়ামের মাছ যত ভালো হয়, সে বাড়ির কিন্তু সুখ সমৃদ্ধি ততই বৃদ্ধি পায়। আর এই সমস্ত মাছগুলোর নাম আমার জানা নেই। তোমরা যদি এই মাছগুলোর নাম জেনে থাকো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ধরনের মাছ আছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর কারোর যদি এই মাছগুলোর নাম জানা থাকে, তাহলে কিন্তু সেটাও কমেন্টে জানিও। তারই পাশাপাশি এই সমস্ত মাছ তোমরা কিন্তু বাড়িতে রাখার পাশাপাশি এই সমস্ত মাছের ব্যবসা করে তোমরা কিন্তু আর্থিক সচ্ছল লাভ করতে পারো। এখন আমাদের কিন্তু প্রত্যেকেরই খুবই পছন্দের একটা জিনিস হলো অ্যাকুয়ারিয়াম, যেখানে সমস্ত ধরনের নিত্য নতুন ধরনের মাছেদের আনাগোনা থাকে। তোমরাও কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো।
আর এই সকল জিনিসের সাথে সাথে আমরা কিন্তু আরও অনেক জিনিস যেগুলো ব্যবহার করে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারি। তার মধ্যে একটা জিনিস হলো লাকি বাম্বু। তো তোমরা অনেকেই জানো লাকি বাম্বুর কার্যক্রিয়া। তো যে বাড়িতে সুখ সমৃদ্ধি হচ্ছে না সে বাড়িতে অবশ্যই লাকি বাম্বু নিয়ে আসো, এতে কিন্তু সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি ঘটবে। আর ব্যবসার ক্ষেত্রেও লাকি বাম্বু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।